নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই 2024-এর দেবগুরু বৃহস্পতির রাশি সঞ্চারের আলোচনায়। আমরা আজকে দেখব যে দেবগুরু বৃহস্পতি 2024-এর মে মাসের 1 তারিখে যে রাশি সঞ্চার করছেন, সেই রাশি সঞ্চারে ধনু রাশি অথবা ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন ফল থাকবে। আমাদের এই আলোচনা অলরেডি মেষ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে। আজকের আলোচনা ধনু রাশি অথবা ধনু লগ্নের উদ্দেশ্যে করা হচ্ছে। তাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায় হচ্ছে। বৃহস্পতি গ্রহ মে মাসের 1 তারিখ 2024-এ বৃষ রাশিতে সঞ্চার করছেন, যা কিনা কালপুরুষের দ্বিতীয় ভাব এবং রাশির মধ্যে বৃষ রাশি। তো বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি সঞ্চারজনিত কারণে ধনু রাশির জন্মছকে কেমন ফল থাকবে এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে এই যে আলোচনাগুলো আমরা করছি, রাশিফলের আলোচনা বা গ্রহের গোচর ইত্যাদি আলোচনা, এগুলো সার্বভৌমিক আলোচনা, ইউনিভার্সাল প্রেডিকশন। ব্যক্তিগত রূপে আপনার বর্তমান সময় এবং ভবিষ্যৎ সম্বন্ধে যদি আপনাকে অবগত হতে হয়, তাহলে আপনার যে জন্মপত্রিকা বা জন্মের দিন তারিখ দিয়ে যে জন্মকুণ্ডলী নির্মাণ করা হয়, সেটাকেই প্রাথমিকতা দেবেন, সেটাকেই বিচার করার মাধ্যম দিয়েই কিন্তু সমস্ত কিছু আপনি জানতে পারবেন। আর যদি 2024-এর বছরের কথা বলি, 2024-এর মে মাসের 1 তারিখ বৃহস্পতি গ্রহ রাশি সঞ্চার করছেন, বৃহস্পতি গ্রহ রাশি সঞ্চার করছেন ধনু রাশির ষষ্ঠ ভাবে। বৃষ রাশিতে সঞ্চার করছেন, তো বৃষ রাশিটি ধনু রাশির জন্মছকে ষষ্ঠভাবে হয়। তাই ষষ্ঠ স্থানে বৃহস্পতি গ্রহ সঞ্চার করায় এটি প্রায় মিলাজুলা প্রভাব দেবে। প্রথম ক্ষেত্রে এটি অশুভ প্রভাব বলে মনে হচ্ছে, যদিও বা তার মধ্যে কিছু শুভ প্রভাবও থাকবে। এই বিষয়ে আমরা বৃত্তান্ত আলোচনা করব। কেন অশুভ প্রভাব দিতে পারি বললাম, তার কারণটি হলো বৃহস্পতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করবেন এবং জন্মছকের যে 3টি প্রমুখ অশুভ ভাব, ষষ্ঠম, অষ্টম এবং দ্বাদশ, এই 6, 8, 12, এই 6, 8, 12 ভাবের মধ্যে যে গ্রহেরই অবস্থান হয়, সেই গ্রহ সম্বন্ধিত অশুভ ফল ব্যক্তি পায়। তো ধনুরাশি অথবা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহ মে মাসের 2024-এ ষষ্ঠভাবে থাকছেন এবং এই অবস্থান সামনের 1 বছরের জন্য থাকবে। তো 1 বছরের জন্য বৃহস্পতি ষষ্ঠভাবে থাকাতে বৃহস্পতি বহুত ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে দুর্বল থাকবেন বলে বলা যায়। তো দুর্বল থাকার জন্য বৃহস্পতিজনিত যে শুভ ফলগুলো পাওয়ার কথা ছিল, সেইগুলো থেকে ব্যক্তি বঞ্চিত হবেন। প্রথমত বৃহস্পতি গ্রহ ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি গ্রহ ব্যক্তির জীবনের ধর্মকে রিপ্রেজেন্ট করে, আদর্শকে, এবং বৃহস্পতি গ্রহ অর্থের কারক, ধন সম্পত্তির কারক, বৃহস্পতি গ্রহ সন্তানের কারক, বৃহস্পতি গ্রহ কর্ম, উন্নতি, লাভ ইত্যাদির কারক। তাই বৃহস্পতি গ্রহ ষষ্ঠ স্থানে থাকায় কোথাও না কোথাও এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে বিষয়গুলো বললাম, এগুলো থেকে ব্যক্তিকে একটু কষ্ট পেতে হতে পারে। কোন কোন জায়গা? আর্থিক উন্নতিতে কষ্ট পেতে পারেন, তারপরে সন্তানের সাথে সম্পর্ক খারাপ বা সন্তান সম্বন্ধিত অশুভ ফল পেতে পারেন। তারপরে কি আসতে পারেন? ব্যক্তির কর্মজীবনে অসফলতা, ভাগ্যে উন্নতির পথে বাধা এবং লাভ উন্নতির মধ্যে বাধা, এইগুলো কিন্তু আসতে পারে। কারণ বৃহস্পতি এই বিষয়গুলোকে জেনারেলি ন্যাচারালি সে এগুলোর সিগনিফিকেটার। তাই যেহেতু বৃহস্পতি গ্রহ কর্মের সিগনিফিকেটার, অর্থের সিগনিফিকেটার, সন্তানের সিগনিফিকেটার, তাই বৃহস্পতি ষষ্ঠে থাকাতে এই অবস্থানগুলোকে একটু দুর্বলতার মধ্যে দিয়ে রাখবে। এটি হলো প্রথম আসপেক্ট। এবার দ্বিতীয় কথা হলো, এই বৃহস্পতি গ্রহ জন্মছকে, আপনাদের জন্মছকে মানে ধনুরাশির জন্মছকে কোন কোন ভাবকে রিপ্রেজেন্ট করছে। এই বৃহস্পতি গ্রহ লগ্নপতি এবং চতুর্থপতি, অর্থাৎ ধনুরাশির উদ্দেশ্য যখন আমরা কথা বলবো, ধনু লগ্নের উদ্দেশ্যে যখন কথা বলবো, তখন বৃহস্পতি গ্রহ 2টি কেন্দ্রভাবের স্বামী। এক তো হলো প্রথমাধিপতি, দ্বিতীয় হলো চতুর্থাধিপতি, লগ্নপতি এবং চতুর্থপতি। বৃহস্পতি ষষ্ঠে থাকছেন, তাই কোথাও না কোথাও এটা হেলথ সম্বন্ধিত ডিস্টার্ব দিতে পারে ব্যক্তিকে। শারীরিক রোগ ব্যাধি, ব্যক্তির নানান ঝামেলা, বাদ বিবাদ, মামলা মোকদ্দমার মধ্যে ব্যক্তিকে রাখতে পারে। এবং যেহেতু লগ্নপতি হয় ষষ্ঠে থাকছেন, তাই ব্যক্তির ব্যক্তিত্ব, ব্যক্তির পার্সোনালিটির মধ্যে দুর্বলতা আসতে পারে, ব্যক্তি রোগ ব্যাধিগ্রস্ত হতে পারেন, ব্যক্তির মধ্যে কার্যক্ষমতা দুর্বল হয়ে উঠতে পারে, ব্যক্তির মধ্যে ইচ্ছাশক্তির অভাব দেখা দিতে পারে, কর্মক্ষমতা শূন্য হয়ে যেতে পারে। কারণ বৃহস্পতি তো লগ্নপতি, আমার বডিকে, আমার অ্যাপিয়ারেন্সকে, আমার ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করছে না ধনুরাশির জন্য। তো কোথাও না কোথাও বৃহস্পতি গ্রহ ষষ্ঠে থাকাতে দুর্বল হচ্ছে, তো আমি আমার ব্যক্তিত্ব, আমার কর্মক্ষমতা, আমার জীবনের উদ্দেশ্য এবং জীবনে কর্ম করার যে ক্ষমতা বা নিজের প্রতি বিশ্বাস, আস্থা, এগুলো দুর্বল হয়ে যেতে পারে প্রথম দৃষ্টিতে।
দ্বিতীয়ত বৃহস্পতি গ্রহ চতুর্থপতি হয়ে ষষ্ঠে থাকছেন, এবং চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির মানসিকতা, ব্যক্তির মনের অবস্থা, মানসিক স্থিরতা, ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি, এগুলোকে আমরা বিচার করি। তো কোথাও না কোথাও বৃহস্পতি গ্রহ যেহেতু মনকে রিপ্রেজেন্ট করছে ধনুরাশির জন্মছকের জন্য, বৃহস্পতি গ্রহ আপনার স্থিরতা, আপনার মানসিক শান্তিকে রিপ্রেজেন্ট করছে। এই বৃহস্পতি গ্রহ ষষ্ঠ স্থানে দুর্বল অবস্থায় থাকায় মনে ভয়, আতঙ্ক, পারিবারিক অশান্তি এবং কাজের প্রতি অস্থিরতা, এইগুলো কিন্তু দেখা দিবার একটা পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার আমি প্রথম দিকে বলেছিলাম যে একটু মিলাজুলা প্রভাব থাকতে পারে, কিছু ক্ষেত্রে শুভও হবে। তো শুভগুলো কি হবে এই বিষয়ে আমরা আলোচনা করব এখন। কারণ দেখুন, একটি গ্রহ একটি জায়গাতে অবস্থান করে শুধুই ভালো বা শুধুই খারাপ দেয় না, তার মধ্যে বহুত কিছু মিশ্রিত হয়। সেই মিশ্রিতগুলো কি কি আমরা এবারে আলোচনা করব। প্রথম কথা দেখুন, এই যে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে, যার জন্য আমি বললাম যে শারীরিক দুর্বলতা, রোগ ব্যাধি, মানসিক অশান্তি, কাজের মধ্যে অস্থিরতা, এবার এটার মধ্যে দিয়েই কিন্তু আপনার জীবনের উন্নতি এবং সফলতাও লুকিয়ে আছে। কীরূপভাবে? আমরা জানি যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, আমরা জানি দেবগুরু বৃহস্পতি জীবনের উন্নতিকে রিপ্রেজেন্ট করে। তো বৃহস্পতি জন্মছকের যেভাবে অবস্থান করবেন, সেই ভাব থেকে ব্যক্তি ভাগ্য ফিরে পেতে পারে, সেই ভাব থেকে ব্যক্তি জীবনের সফলতা, উন্নতি, হ্যাঁ, এগুলো খুঁজে পেতে পারে। তাহলে দেখুন, জন্মছকে বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছেন, তাহলে ষষ্ঠ স্থানে কিছু ভালো অ্যাট্রিবিউটও আছে। ষষ্ঠ স্থানের ভালো অ্যাট্রিবিউট হলো আপনার ডিসিপ্লিন, আপনার জীবনেরকে দেখার যে এক প্রকার কর্মীয় দৃষ্টিকোণ, কাজের মধ্যে দিয়ে জীবনকে দেখা, বা জীবনকে কর্মক্ষেত্র মানে জীবনকে কর্মের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করা। কিছু লোক আছে বা এক ধরনের চিন্তাধারা আছে, যেটিকে আমরা বলি যে কর্ম প্রাথমিকতা। তো ষষ্ঠ স্থান থেকে আমরা কি বিচার করি? ষষ্ঠ স্থান থেকে আমরা বিচার করি ব্যক্তির জীবনের হার্ডওয়ার্ক, ব্যক্তির জীবনের ডিসিপ্লিন এবং ব্যক্তির জীবনের সার্ভিস, সেবা। তো ব্যক্তি যদি এই একটি বছর যদি কর্মের সঙ্গে যুক্ত থাকে, নিজের যে অস্তিত্ব, নিজের কর্তব্য, এগুলোর মধ্যে দিয়ে যদি ব্যক্তি যুক্ত থাকে, বা নিজের অস্তিত্বটা যদি কর্মের আধারে হয়, নিজের স্থায়িত্বটা, নিজের অস্তিত্বটা যদি ব্যক্তির কর্মপ্রধান হয়ে দাঁড়ায়, তবে কিন্তু বৃহস্পতির এই অবস্থান আপনাদেরকে ভাগ্য ফিরে দিতে পারে। তবে বৃহস্পতির এই অবস্থান আপনাদের জীবনে উন্নতি, সফলতা, কার্য উন্নতি এবং অর্থপ্রাপ্তিও করাতে পারে। একটা পয়সারই দুইটা সাইড হয়, তাই না? তো এই কথাটার এইটাই। এক তো যদি আপনি লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠ অবস্থান থাকায় শারীরিক রোগ ব্যাধি হবে, এ তো স্বাভাবিক কথা, বা জীবনে হতাশাগ্রস্ত হতে পারেন, কর্মক্ষেত্রে অসুবিধা আসতে পারে, মনের মধ্যে দুর্বলতা আসতে পারে, মনে আশঙ্কা, ভয়, তিক্ততা, এগুলো তো আসবেই। কিন্তু এটাকে যদি আমরা ভালোভাবে ইউজ করতে পারি যে বৃহস্পতি ষষ্ঠে বসা, এবারে আমি কি করব? আমি যদি আমার জীবনটাকে বা আমার এই একটি বছর যদি আমি পরিশ্রম করি, হার্ডওয়ার্ক করি, বা আমি লোকের প্রতি বা সমাজের প্রতি যদি সেবামূলক আচরণ করি, কারণ এই যে ষষ্ঠ ভাব, এই ষষ্ঠ ভাবের এইগুলো পজিটিভ অ্যাট্রিবিউট, যদি সেবামূলক আচরণ আমি করি আমার মন, ক্রম এবং বচনের মাধ্যম দিয়ে, তবে বৃহস্পতির এই অবস্থান শুভ ফল আপনাদেরকে দিতে বাধ্য। ঠিক আছে? তো কি বললাম, বৃহস্পতি ষষ্ঠে বসাতে যদি সার্ভিস অ্যাটিটিউড রাখেন, যদি কর্মের প্রতি দৃষ্টিভঙ্গি ভালো রাখেন, এবং নিয়ম, নিষ্ঠা এবং এক প্রকার ডিসিপ্লিন, দৈনন্দিন জীবনযাপনের মধ্যে এক প্রকার সুন্দর পরিকাঠামের মধ্যে দিয়ে আপনি চলেন, সময়কে দাম দেন, তবে কোথাও না কোথাও বৃহস্পতির এই অবস্থান চাকরিপ্রাপ্ত, কারণ ষষ্ঠ স্থান থেকে আমরা চাকরিও দেখি। তো বৃহস্পতির এই অবস্থানে আপনারা কাজ পেতে পারেন, বৃহস্পতি সম্বন্ধিত কাজ। বৃহস্পতি সম্বন্ধিত কী কাজ? শিক্ষামূলক কাজ, স্কুল কলেজে শিক্ষামূলক কাজ, টিউশন সেন্টারে শিক্ষামূলক কাজ, বা যে কোনো ল ফার্মের শিক্ষামূলক কাজ, লেখালেখি সম্বন্ধিত যে কোনো কাজ, মূলত এডুকেশন সেক্টরগুলোতে কাজের জন্য অ্যাপ্লাই করা, বা আপনার কাজের মধ্যে যদি শিক্ষাকে ইনভলভ করেন, আপনার কাজের মধ্যে যদি নিয়ম, ধর্ম, আদর্শকে রিপ্রেজেন্ট করেন, তবে কোথাও না কোথাও দেখবেন যে না, আপনার কাজের মধ্যে উন্নতি পাচ্ছেন আপনি। এবার এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দেখুন, এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে দশম স্থানে, 1, 2, 3, 4, 5। দশম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের উন্নতি, প্রসিদ্ধি, কার্য উন্নতি, কেরিয়ারে রাইজ, এবং দশম স্থানে বৃহস্পতির দৃষ্টি, তাহলে এটা তো ভালো ফল দেবে। কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে বসে, হ্যাঁ, দুর্বল তো হচ্ছে বৃহস্পতি এই জায়গাতে, কিন্তু পঞ্চম দৃষ্টি দ্বারা, এবং জানা কথা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শুভ দৃষ্টি কিন্তু। তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে দশম স্থানে। তো দশম স্থান থেকে আমরা কি বিচার করি? আমার কর্ম, আমার প্রসিদ্ধি, আমার মান সম্মান, খ্যাতি, পরিশ্রম করা। তো দশম স্থানে পঞ্চম দৃষ্টি বৃহস্পতির পড়াতে এটা কোথাও না কোথাও কার্যক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট পেতে পারেন। বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়বে ধনস্থানে।
বৃহস্পতির তিনটি দৃষ্টি, প্রথম দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়বে দশম স্থানে, তাই কার্যক্ষেত্রে উন্নতি। সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে গিয়ে দ্বাদশ ভাবে। তো দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের ক্ষয়ক্ষতি, লোসকান। তো কোথাও না কোথাও একটু রোগ ব্যাধির জন্যে, কোথাও না কোথাও শারীরিক দুর্বলতার জন্যে একটু খরচা ইত্যাদি বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটাতে আমি না করতে পারবো না। তারপরে বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছেন? ধনস্থানে। ধনস্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের ফাইন্যান্স, পারিবারিক সুখ। ঠিক আছে, তো বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ধনস্থানে, তাই এই অবস্থানে কোথাও না কোথাও আপনার কার্যক্ষেত্রে উন্নতির জন্য আপনার প্রতিনিয়ত একটি কাজের মধ্যে প্রয়াসরত অবস্থায় থাকায় আপনার অর্থ রোজগার এবং ফাইন্যান্সিয়ালি আপনি একটা ভালো গেইন করতে পারবেন বৃহস্পতির এই নবম দৃষ্টিজনিত কারণে। তো এই হলো বৃহস্পতির অবস্থানজনিত ফল। তো প্রথমেই আমাদের দেখুন, যখন আমরা রাশিফলগুলো দেখি প্রথমেই দেখব যে বৃহস্পতি যেহেতু জন্মছকের ষষ্ঠে বসা, তো কোথাও না কোথাও আমার বোধহয় বৃহস্পতি ভালো নয়, এবং বৃহস্পতি একটি বছর ভালো না থাকা জনিত আমি জীবনে ভাগ্য খুঁজে পাবো না, আমি জীবনের কর্ম উন্নতি পাবো না বা অর্থ উন্নতি পাবো না। এটা তো ঠিক, কারণ বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করায় ব্যক্তির জীবনের অর্থপ্রাপ্তিতে বাধা, কর্মোন্নতিতে বাধা এবং লাভে বাধা। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আপনি এটাকে ইউজ করতে পারেন প্রতিকারের মাধ্যম দিয়ে, এটা এক প্রকার প্রতিকার। বৃহস্পতি গ্রহ ষষ্ঠে বসা আছেন, তো আপনি তো এক তো গুরুমন্ত্র জপ আপনাকে করতেই হবে, ভগবান শিবের রুদ্রাভিষেক করতেই হবে। তার সাথে সাথে যে ব্যবহারিক উপায়গুলো, সেটি হলো আপনার ডেলি রুটিনকে যদি আপনি সেট করতে পারেন, আপনি যদি নিয়মানুবর্তিতাভাবে কাজ করতে পারেন, আপনি যদি আপনার জীবনশৈলীকে এক প্রকার কর্মের মাধ্যম দিয়ে রাখতে পারেন, জীবনে কর্মকে প্রাথমিকতা দেন, কারণ বৃহস্পতি গ্রহ ষষ্ঠে বসা এবং ষষ্ঠ স্থানটি এটি জীবনের পরিশ্রম, হার্ডওয়ার্ক, কর্ম প্রাথমিকতা ঘর। এই জায়গাতে যদি আপনি কর্মের প্রতি আদর্শবান হয়ে ওঠেন, তবে কোথাও না কোথাও চাকরির জন্য ভালো সুযোগ, অর্থপ্রাপ্তির জন্য ভালো সুযোগ এবং মান সম্মান খ্যাতি। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দশম স্থানে পড়াতে এটা চাকরি প্রাপ্তির জন্য ভালো, বা আপনি যে জায়গাতে কাজ করছেন সেই কাজের মধ্যে উন্নতি, প্রসিদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তারপরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়াতে এটি একটি বলা যায় শরীরের প্রতি একটু সতর্ক রাখা প্রয়োজন হতে পারে, নয়তোবা হেলথজনিত কারণে, লিভারজনিত সমস্যায় বা লিভারের ডিজিজজনিত সমস্যায়, রোগ ব্যাধিতে আপনার অর্থ ক্ষতি বা অর্থ নষ্ট হওয়ার যোগ থাকছে। তারপর বৃহস্পতির নবম দৃষ্টি ধনস্থানে পড়ায়, ফাইন্যান্সের ঘরে পড়ায়, আপনি আপনার কাজের মাধ্যম দিয়ে যে রোজগার করবেন সেই রোজগারটা আপনি একটা ভালো অ্যাসেট রূপে তৈরি করতে পারবেন, বা ফাইন্যান্সিয়ালি আপনি একটা ভালো সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই হলো বৃহস্পতির অবস্থানজনিত ফল। আর তবে বোঝাতে পারলাম আমি যে কিছু ক্ষেত্রে ভালো এবং কিছু ক্ষেত্রে অশুভ আছে, নির্ভর করছে আপনার ব্যক্তিত্ব, নির্ভর করছে আপনার বর্তমান কুষ্টি কী বলছে, আপনার বর্তমান যে সময়ে যে কুষ্টির মধ্যে যে দশা চলছে সেই দশা যদি ভালো হয় তাহলে এত খারাপ হবে না, আর যদি দশাটাও খারাপ থাকে আর বৃহস্পতির অবস্থান গোচরেও খারাপ, তবে একটু সতর্কতা নেওয়ার বেশি প্রয়োজন। ঠিক আছে, আর প্রতিকার স্বরূপ দেবগুরু বৃহস্পতির প্রতিকার কি করবেন? রোজ কাজে বেরোবার আগে, নিত্য কাজে বেরোবার আগে ভগবান শিবের রুদ্রাভিষেক করে বেরোতে পারেন। জল, দুধ, দই, ঘি, মধু এবং বিল্লপত্র, পুষ্পাঞ্জলি ইত্যাদি দ্বারা শিবলিঙ্গে অভিষেক করে ওম নমঃ শিবায় যে পঞ্চাক্ষরী মন্ত্র বা ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্র 108 বার জপ করে আপনি বাড়ি থেকে বেরোতে পারেন বা নিজের কাজের জায়গায় আপনি যেতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি দিনের শুরুটা ভগবান শিবের উদ্দেশ্যে, ভগবান শিবের আরাধনা করে আপনি বেরোতে পারেন। তবেই গিয়ে কোথাও না কোথাও এই গুরুর প্রতিকার হবে, বা যারা দীক্ষা নিয়ে রেখেছেন তারা গুরুর মন্ত্র একমালা বাড়ি থেকে জপ করে তারপরে বেরোলে কোথাও না কোথাও বৃহস্পতির এই অবস্থান অনেক ক্ষেত্রে শুভ ফল দেবে। এবং বৃহস্পতি গ্রহ ষষ্ঠে থাকাতে মিষ্টি জাতীয় দ্রব্য বা তৈলাক্ত খাবার, মশলা জাতীয় খাবার এগুলো কম খাবেন, নয়তোবা সুগার, ডায়াবেটিস এবং লিভারজনিত সমস্যা, ফ্যাটি লিভার ইত্যাদিজনিত রোগে কিন্তু কষ্ট পেতে পারে। তো এই হলো আমাদের আজকের দেবগুরু বৃহস্পতির অবস্থানজনিত ধনু রাশি অথবা ধনু লগ্নের বার্ষিক রাশিফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এইভাবেই সাথে থাকুন আমি আরও জ্যোতিষ সম্বন্ধিত ভিডিও আপনাদের পাশে নিয়ে আসতে চলেছি। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।